আজকে ইন্টিগ্রেশনের পরের ধাপটা শুরু হচ্ছে। এটাকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়, যেটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। তো প্রথম চ্যাপ্টারটা ভীষণভাবে কাজে লাগবে এই অঙ্কগুলো করতে গেলে। প্রথম যে অঙ্কটা দেখাচ্ছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। তো এখানে আমরা এক্স কিউব যেটা আছে কসের মধ্যে, ওটাকে আমরা জেড ধরব। মনে করি এক্স কিউব ইকুয়ালস টু জেড। এটা পাশেও লেখা যেতে পারে, এখানেও লেখা যেতে পারে। অতএব 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। এক্স কিউব, তার জন্য 3x স্কোয়ার হলো ডিফারেন্সিয়েশন, আর এক্স আছে বলে dx হলো, জেড এর জন্য dz। এবার এখানে চলে আসছি, এখানে 3x স্কোয়ার dx আছে, সেই জন্য একটা 3 দিয়ে অ্যাডজাস্ট করা হলো, নিয়ে এইভাবে লেখা হলো cos x কিউব ইন্টু 3x স্কোয়ার dx ইকুয়ালস টু 1/3 বাইরে থাকলো, cos x কিউবের জায়গায় জেড লিখলাম, 3x স্কোয়ার dx জায়গায় dz লিখলাম। cos z dz এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড প্লাস সি, যেমন আছে, ইকুয়ালস টু 1/3 সাইন জেডটাকে আবার রিপ্লেস করে দিলাম এক্স কিউব দিয়ে। এইভাবে এই প্রবলেমগুলো করা হয়। যেমন এরপরের প্রবলেম দেখাচ্ছি। ইন্টিগ্রেশন 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7 dx আছে। আমি যেমন একটু আগে যেরকমভাবে সাবস্টিটিউট করলাম পাশে, এখানে করা যেতে পারে। মনে করা যাক বা ধরি 2 মাইনাস 3x equals to z. Therefore, minus 3 dx equals to dz. Therefore, যে ইন্টিগ্রেশনটা করতে দেওয়া আছে ইকুয়ালস টু, দেখো এখানে মাইনাস 3 dx আছে, সেই জন্য একটা এটা দিয়ে অ্যাডজাস্ট করা হলো। 2 মাইনাস 3x এর ভ্যালু জেড, তো জেড টু দি পাওয়ার 7 মাইনাস 3 dx, দিস ইজ dz। ইন্টিগ্রেশন করলে যেটা আসছে, জেডের ভ্যালুটা রিপ্লেস করে দেওয়া হলো। এর পরের যে প্রবলেমটা দেখাচ্ছি,
ধরি 2x plus 3 equals to z, therefore 2 dx equals to dz. এটা অ্যাডজাস্ট করা হচ্ছে এইভাবে, একটা হাফ দেওয়া হলো বাইরে। cos square 2x plus 3 2 dx, cos square z 2 dx এর জায়গায় dz, আবার cos square z যখন আমরা ইন্টিগ্রেট করি আর একটা হাফের অ্যাডজাস্ট করতে হয়। 2 cos square z ইন্টিগ্রেট করছি, ফার্স্টে জেড আসবে, তারপর sin 2z বাই 2 প্লাস সি ইকুয়ালস টু জেডকে রিপ্লেস করছি 2x প্লাস 3 প্লাস সাইন 2 into 2x plus 3 by 2 plus c equals to, দেখো এখানে 2x বাই এখানে 4 আছে, x by 2 plus 3 by 4 plus sin 4x plus 6 হোল ডিভাইডেড বাই 8 হচ্ছে এখানে প্লাস সি। এখন যখন আমরা ফাইনাল অ্যান্সার লিখব, একটা কনস্ট্যান্ট এখানে 3/4 আছে আর একটা কনস্ট্যান্ট সি আছে। সিটা অনির্দিষ্ট ধ্রুবক, তো দুটো কনস্ট্যান্ট এভাবে রাখা হয় না, একটাই রাখা হয়, সেই জন্য লেখা হবে x/2 প্লাস সাইন 4x প্লাস 6 8 প্লাস c1, যেখানে c1 ইকুয়ালস টু c প্লাস 3/4। এটাও একটা অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে আমরা প্রথম থেকে যেটা দেখতে পেলাম, এখন কেউ যদি প্রথমে কনস্ট্যান্টটাকে c1 লেখে, তারপর দুটোকে কম্বাইন্ড করে c লেখে, সেটাও হয়। c বা c1 এখানে জাস্ট সিম্বলিক কনস্ট্যান্ট। এর পরের যে প্রবলেমটা আসছে, इंटीग्रेशन cos root x dx by root x আছে। তো আমরা root x টাকে z অ্যাজিউম করছি, স্কোয়ার রুট ওভার এক্স আর কি। তো এখানে ডিফারেন্সিয়েশন যদি করি আমরা, সেটাও হবে, আবার এইভাবেও হবে। এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার লেখা হলো, ডিএক্স ইকুয়ালস টু 2z dz, কস স্কোয়ার রুট ওভার এক্স আছে, এখানে জেড লেখা হলো এবং ডিএক্সটাকে রিপ্লেস করা হলো 2z dz বাই স্কোয়ার রুট ওভার এক্সের জায়গায় জেড, জেড ক্যান্সেল হলো,
2টা ইন্টিগ্রেশন সাইনের বাইরে এলো cos z dz, ইন্টিগ্রেশন cos z dz। cos z এর ইন্টিগ্রেশন করছি sin z, 2 তো যেমন আছে, 2 sin z এর জায়গায় আবার লিখছি স্কোয়ার রুট ওভার x প্লাস। Next problem, integration sin x sin cos x dx। এখানে আমরা এই cos x টাকে z অ্যাজিউম করব। ধরি cos x ইকুয়ালস টু z, তাহলে যেটা আসছে মাইনাস সাইন এক্স dx ইকুয়ালস টু dz। এখানে সাইন এক্স আছে, তাহলে অ্যাডজাস্ট করলে এরকম হবে, প্রথমে সাইন অফ cos এক্সটা লিখলাম মাইনাস সাইন এক্স ডিএক্স মাইনাস সাইন cos x এর জায়গায় z আর মাইনাস সাইন এক্স ডিএক্স এর জায়গায় dz। সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, তাহলে এখানে সাইন z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z প্লাস যেমন কনস্ট্যান্ট থাকে, তাহলে cos z প্লাস c, cos z কে রিপ্লেস করছি cos x দিয়ে। এরপরের প্রবলেম, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার cot ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার x। আমরা cot ইনভার্স x-টাকে z অ্যাজিউম করছি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসছে, এখানে যদি আমি এটা রিপ্লেস করে দিই তাহলে e টু দি পাওয়ার cot ইনভার্স x e টু দি পাওয়ার z 1/1 প্লাস x স্কোয়ার, একটা বাইরে -1 অ্যাডজাস্ট করলে এখানে একটা -1 আসবে, তাহলে আলটিমেটলি যেটা হবে dz হবে, একটা বাইরে -1 অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে হবে e টু দি পাওয়ার z এটা আসছে। আবার এটা একটা বিকল্প পদ্ধতিতে করা যায়, e টু দি পাওয়ার cot ইনভার্স x এটাকেও z অ্যাজিউম করা যায়, এটাকে z অ্যাজিউম করলে সরাসরি চলে আসবে।